দাসপুরে সিপিআইএম এর পার্টি অফিস কোথায় কিভাবে দেখুন একবার। আমরা দেখিয়েছিলাম এই ছবি, সেচ দপ্তরের জমি, আর সেই জমিতে একদম রানীচকে দেখুন জল নিকাশি গেটের পাশে 10ই জানুয়ারি আমরা এই ছবি দেখাই, জানুয়ারির 10 তারিখ দাসপুরের সেই সিপিআইএম অফিস এবার ভাঙা হলো। ঠিক 4 দিনের মাথায় এই পার্টি অফিস ভাঙা হলো। ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে থেকে পার্টি অফিসে বুলডোজার চালালেন। সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুকান্ত, 4 দিন লাগলো। 4 দিনের মধ্যে যেহেতু সেচ দপ্তরের জমি, সেই জমিতে কোনোভাবেই নির্মাণ সম্ভব নয়, তাই পার্টি অফিস ভেঙে দিল সিপিআইএম। তো স্থানীয় সিপিআইএম যারা নেতা রয়েছেন, কর্মী সমর্থক, তাদের কি প্রতিক্রিয়া, এলাকার মানুষই বা কি বুঝেন? দেখো অতনুদা, সিপিএম এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে অনেকদিন আগেই তাদের এই পার্টি অফিস ছিল, সেটি ছিল বাঁশ এবং কাঠের বেড়া দিয়ে তৈরি পার্টি অফিস। তার পাশেই তারা কিন্তু এই নির্মাণ শুরু করেছিলেন। যে জায়গায় শুরু করা হয়েছিল সেইটি দাসপুর 2 নম্বর ব্লকের রানীচক এলাকায়, এবং রানীচক এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় সুইডিশ গেট, যেখানে জল পাস হয়, তার পাশেই এই পার্টি অফিস নির্মাণের কাজ হচ্ছিল। এবং সেই অভিযোগ করেছিলেন এলাকার কিছু মানুষ। অভিযোগ পেয়ে জেলা প্রশাসন কিন্তু সেই নির্মাণ কার্য ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা সেই খবর তুলে ধরি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার পর হঠাৎ দেখা যায় যে দাসপুর 2 বিডিও নিচে দাঁড়িয়ে থেকে এবং সেচ দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে যান এবং বুলডোজার দিয়ে সেই নির্মীয়মান দলীয় কার্যালয়, সেই কার্যালয় কিন্তু ভেঙে ফেলা হয়। এক কথায় প্রশাসন কিন্তু দ্রুত ব্যবস্থা নিয়েছে সাধারণ মানুষের অভিযোগ পেয়ে। কিন্তু এলাকার যে সিপিএম নেতা তারা কিন্তু বলছেন যে তাদের দীর্ঘদিন এই পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিস জোর করে প্রশাসন কিন্তু ভেঙে দিয়েছে। অতনুদা, ধন্যবাদ। তো একটা চক্রান্ত, কারণ আমরা দীর্ঘ প্রায় 38 বছর ধরে পার্টি অফিসটা আছে, সেখানে হচ্ছে এখান থেকেই আমরা কার্য পরিচালনা করি। কয়েক বছর বন্যাতে হচ্ছে যে পার্টি অফিসে জল লেগে যায়, সেই জন্য এই বছর বন্যার জলে হচ্ছে যে ঘরের মেঝে এবং দেয়ালের কিছু অংশ হচ্ছে যে নষ্ট হয়ে যায়, পড়ে গিয়েছিল। সেই হিসাবে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটু পাকাপোক্তভাবে করবো, সেই হিসাবে তৈরি করেছিলাম। হচ্ছে যে তৃণমূলীরা বা অন্য কারা মানে চক্রান্ত করে এটাকে অফিসকে দিয়ে করানো হয়েছে। এলাকার চাষিরা ওই আমাদের জল নিকাশির একমাত্র পুল ওটা, আর এটা হচ্ছে বিপজ্জনক এলাকা। প্রত্যেকটা বারে ওখানে মধ্যে বন্যার সময়তে নষ্ট হয়ে যায় এবং বিপদ দেখা যায়। ইতিমধ্যে অপোজিট থেকেও পাইপ ভেঙে চলে গিয়েছিল, সুতরাং তারাও 81 মৌজার স্বার্থেই তারাও বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছে। আমরা তখনই চাইনি যে পার্টি অফিসটা তৈরি করুক, ঈর্ষামূলক এরকম কোনো কিছু না। বামের অভিযোগ করছে যে তৃণমূল চক্রান্ত করেছে। না, ওটা মিথ্যে কথা, বাজে কথা। ঘাটাল সাব ডিভিশন ওনার নির্দেশে এই অর্ডারটা উনি করেছিলেন। এখান থেকে লিগ্যালভাবে চলুন না